অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অগাস্ট 2024 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক ক্ষেত্র এবং সঞ্চয় কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। এই ভিডিও শেষে আমি কিন্তু রেমেডি বলে দেব যে আপনাদের কি করতে হবে। আপনারা জানেন আপনাদের শনির সাড়ে সাথে প্রথম পর্ব চলছে, তাই কিছু সমস্যা, কিছু স্ট্রেস আপনাদের মধ্যে কিন্তু থাকবে, সেটা কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না। যাই হোক, আমি মীন রাশি সম্পর্কে আলোচনা করছি। মীন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এরা কিন্তু একটু চাপা স্বভাবের হয়, কল্পনাপ্রবণ হয়। মাছকে যেমন জলের ওপর থেকে বোঝা যায় না, শ্যাওলার মধ্যে তারা থাকে, তেমনই এদেরকে কিন্তু ওপর থেকে দেখে বোঝা যায় না এই মীন রাশির মানুষদের। আর এই মীন রাশির মানুষরা ধার্মিক হয়। যাই হোক, এই মীন রাশির অগাস্ট 2024 গোচর ফল বলছি। মীন রাশিতে রাহু অবস্থান করছে, রাশির সপ্তমে কেতু, দ্বাদশে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে, তৃতীয় বৃহস্পতি এবং মঙ্গল। 26শে অগাস্ট মঙ্গল কিন্তু চতুর্থে গোচর করবে। ষষ্ঠে রয়েছে বুধ এবং শুক্র, আর এই বুধ কিন্তু বক্রী হবে 5ই অগাস্ট থেকে। আর সপ্তমে কেতুর অবস্থান এবং সপ্তমে শুক্র গোচর করবে কিন্তু 25শে অগাস্ট। আর পঞ্চমে রবি অবস্থান করছে, এই রবি 16ই আগস্ট কিন্তু ষষ্ঠে গোচর করবে। যাই হোক, আমি মীন রাশির স্বাস্থ্য নিয়ে প্রথমে আলোচনা করছি। স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কিন্তু সাকসেস রেট কমে যায়, আমাদের কনসেন্ট্রেশন কমে আসে। সেই জন্যে স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের নজর দিতে হবে, কারণ এই মাসে আপনাদের পেটের সমস্যা দেখা দিতে পারে, লিভারজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে, কোল্ড কাপ, ছোটোখাটো সমস্যা, জ্বর, এইসব সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত বা কোনো অপারেশন কিন্তু আপনাদের শরীরে হতে পারে, তবে খুব বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। ছোটোখাটো সমস্যা, দুর্ঘটনা, এগুলো কিন্তু লেগে থাকবে। আপনাদের একটা টেনশন, অ্যাংজাইটি আপনাদের ভিতরে কাজ করবে, একটা চাপ কিন্তু আপনাদের থাকবে, একটা দুশ্চিন্তার মধ্যে আপনাদের কিন্তু থাকতে হবে, কারণ রাশিতে রাহু এবং রাশির দ্বাদশে শনি বক্রী অবস্থায়। এরপরে আমি আসছি আপনাদের এডুকেশন, শিক্ষা। চৌদ্দপতি কিন্তু আপনাদের ষষ্ঠে বক্রী হচ্ছে 5ই আগস্ট থেকে, বিদ্যার কারক গ্রহ এই বুধ। সুতরাং প্রাথমিক শিক্ষার জায়গায় আপনাদের ড্যামেজ রয়েছে। পঞ্চমে মেধার জায়গা, সেখানে আছে রবি, তার উপরে রাহুর দৃষ্টি আছে, যার জন্য কিন্তু পঞ্চম জায়গাও ড্যামেজ। কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের অ্যাডমিশনের জায়গায় কিছু সমস্যা, মন ডাইভার্ট হয়ে যাওয়া, আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট না আসা, এসব কিন্তু দেখা যাবে। আরও পরিশ্রম করতে হবে, আরও মনোসংযোগ বাড়াতে হবে, তবেই কিন্তু আপনাদের কলেজ বিদ্যা বা আপনাদের প্রাথমিক শিক্ষা ভালো হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বলতে পারি, উচ্চশিক্ষার জায়গা ভালো। রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জায়গাটা ভালো। এবং 16ই আগস্টের পরে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় কিছু সফলতা আসতে পারে। পরিশ্রম বাড়াতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে, আপনাদেরকে অনেস্টি রাখতে হবে, তাহলে কিন্তু সব কিছুতেই আপনাদের অনেক ভালো ফল আসবে। এরপরে কর্মের জায়গায় একটা স্ট্রেস থাকবে, শত্রুতা থাকবে, কি আপনারা অনেকেই কর্ম ছেড়ে দিতে চাইবেন, কিন্তু এই মুহূর্তে কর্ম চেঞ্জ করে কিন্তু খুব কঠিন হবে আমার মনে হয়। এই আপনারা একটু দেখে শুনে কিন্তু কর্ম চেঞ্জের কথা ভাববেন, নাহলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। এমনিতে একটা স্ট্রেস কিন্তু আপনাদের রয়েছে, তবে চাকরি চলে যাওয়া এই বিষয়টা কিন্তু খুব একটা নেই। আর যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটি ভালো চলছে। হয়তো যারা নতুন কাস্টমার, এইগুলো পেতে আপনাদের কিন্তু একটু অসুবিধা
কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু ওভারঅল ব্যবসার জায়গায় কিন্তু ভালো থাকবে। আর্থিক জায়গায় কিছু ক্রাইসিস আপনাদের থাকবে। অর্থ ইনকাম এর জায়গায় যেমন বাধা আছে, তেমন সঞ্চয় করতেও কিন্তু বাধা হবে। আপনাদের ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। আর বড় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আপনারা কিন্তু ডিসিশনহীনতায় ভুগতে পারেন। আপনাদের দুশ্চিন্তা আপনাদের ভিতরে সবসময় একটা কাজ করবে। আর প্রেমে কিন্তু আপনাদের বাধা রয়েছে। প্রেম কিন্তু আপনাদের ভালো চলবে না। আপনাদের বাক্যের প্রয়োগ কিন্তু সঠিকভাবে করতে হবে, না হলে ব্যবসায় যেমন ক্ষতি হবে, প্রেমের জায়গায়ও কিছু সমস্যা হবে। আর স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংয়ের জায়গায় যাদের প্রবলেম ছিল, তাদের তুলনামূলক আগের থেকে কিন্তু আগস্ট মাসে কিন্তু ভালো হতে চলেছে। তাদের মধ্যে রোমান্টিকতা বাড়বে মাসের শেষ ভাগ থেকেই, এবং স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আগের থেকে ভালো হবে, এটা আশা করা যায়। আর যাদের মামলা মোকদ্দমা, প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা, পুলিশি ঝামেলা এইসব চলছিল, তাদের কিন্তু আগের থেকে তারা একটু মুক্তি পাবে এবং বেটার রেজাল্ট কিন্তু পাবে, যদি হরোস্কোপে খুব বেশি সমস্যা না থাকে। আর বিয়ের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনারা দেখে শুনে জটক বিচার করে বিয়ে করতে পারেন, সে বিষয়ে কোনো সমস্যা নেই। কিন্তু প্রেমের জায়গায় আপনাদের কিন্তু একটু ভোগান্তি রয়েছে, এটা বলাই চলে। আর কর্মক্ষেত্রে দূরযাত্রা বা ভ্রমণের জায়গা কিন্তু আপনাদের ভালো দেখাচ্ছে, সে বিষয়ে কোনো সমস্যা নেই। আর যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশুনো করছেন বা ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ওভারঅল ভালো বলা চলে। এবার তৃতীয় বৃহস্পতি এবং মঙ্গলের রাজযোগ তৈরি হয়েছে, এটা কিন্তু ভালো। আপনাদের একটা প্রচেষ্টা এগুলো থাকবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের সহায়তায় আপনারা কিন্তু সব কিছু স্ট্রেসের মধ্যে দিয়েও আপনারা জয় করতে পারবেন। আপনাদের হয়তো শত্রুতা থাকবে, আপনাদের পিছনে লাগার লোক থাকবে, তবুও আপনার যে মেধা, আপনার যে স্কিল, সেটা দিয়ে আপনি কিন্তু ঠিক বেরিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে। আর মীন রাশির একটু স্ট্রেস নিতেই হবে, একটু টেনশন থাকবে, এটা ভুলে গেলে হবে না। পারিবারিক সমস্যা থাকবে, পারিবারিক জায়গায় বন্ডিং কিছু রয়েছে, মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং মেডিকেল এক্সপেন্সেস কিন্তু এ মাসে থাকবে, এটা ভুললে হবে না। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের, তাদের কিন্তু পেন্ডিং কাজকর্ম হয়ে যাবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাদের সব কিছুতে একটু লেট হবে। আর যাদের রেবতী নক্ষত্রে জন্ম, তারা কিন্তু ডিসিশনহীনতায় ভুগতে পারে, এবং ডিসিশন ঠিকঠাক না নিলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, জেট নেট সেট কোয়ালিফাইড। আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি। আর আমি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে একটা কোশ্চেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে করতে পারেন, আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আপনাদের ফ্রি অফ কস্টে আনসার দিয়ে দেবো। কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, একটু ওয়েট করতে হবে, না হলে কিন্তু সমস্যা। আর এছাড়া আমার থেকে ফুল হরোস্কোপ করিয়ে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগে 1 ভাগ ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। আর এই সার্ভিস আপনাদেরকে অনলাইনেও প্রোভাইড করতে পারি, হোয়াটসঅ্যাপে পিডিএফ করে রিপোর্ট, হ্যান্ড রিটেন রিপোর্ট। অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে রিপোর্ট জেনারেট করি না। সততার মাধ্যমে এই প্রফেশনকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, আপনারা জানেন। আমি একজন গীতিকারও, আমার চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, আর আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। আর মাল্টিপল প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, আর এই পেশাকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর চেম্বারে এসেও আমার থেকে ফুল হরোস্কোপ করতে পারেন। 1 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে, কারণ আমি হ্যান্ড রিটেন রিপোর্ট কিন্তু তৈরি করি আপনাদের সামনে বসে। আর অনলাইন হলে 2-3 দিন আমাকে টাইম দিতে হবে, কারণ অনেক কাস্টমার লাইনে থাকে। যাই হোক, আমি আপনাদেরকে সাড়ে সাথীর জন্য কিছু বলবো। শনির বীজ মন্ত্র পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে 8 বার পাঠ করুন, ওম প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ। আর আপনারা বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার, ওম বিরাম ব্রিম ব্রোম সবুধায় নমঃ। আর মাসে 1 বার শনি মন্দিরে নীল অপরাজিত ফুলের মালা দান করুন। আর ঘরে দক্ষিণাকালীর মূর্তি দক্ষিণ দিকে রেখে প্রতিদিন পায়ে লাল জবা ফুল, বা প্রতি শনিবার পায়ে লাল জবা ফুল দিয়ে প্রণাম করুন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান, তাহলে আপনারা কিন্তু শুভফল পাবেন, অনেক শুভফল পাবেন। আর শনি মন্দিরে গিয়ে মাঝে মধ্যে তির্যকভাবে শনিবার
শনি দেবতাকে প্রণাম করতে পারেন এবং কিছু দক্ষিণা দিতে পারেন, তাহলেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। আর কোনো চামড়ার জিনিস এই সময় কিনবেন না, নিজে হাতে কিনবেন না, বা কাউকে চামড়ার জিনিস এই সময় গিফট করবেন না। আর আপনারা একটু সততা বজায় রেখে চলুন, নেশাদ্রব্য বর্জন করুন, তাহলে আপনারা অনেক ভালো ফল পাবেন। শুভ গ্রহের দশা চলতে সরস্বতীর এফেক্ট খুব একটা পড়বে না, অশুভ গ্রহের দশা চলতে কিন্তু সরস্বতীর ইম্প্যাক্ট অনেকটাই আপনাদের উপর পড়বে। যাই হোক, আজ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আর আগস্ট 2024 সব মীন রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন।